দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোকে কেন্দ্র করে আবারও গণপরিবহন ভাড়া বৃদ্ধির আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এটি শুধু ব্যয় সমন্বয়ের বিষয় নয়, বরং যাত্রীদের ওপর নতুন করে আর্থিক চাপ সৃষ্টির একটি সুপরিকল্পিত উদ্যোগ। রোববার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর কার্যালয়ে বাস মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর জোর দাবি তোলা হয়েছে। একই সঙ্গে নৌপথে লঞ্চ ভাড়া ৩৬ থেকে ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। বিশ্লেষণে দেখা যায় ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালে তৎকালীন হাসিনা সরকার ডিজেলের দাম লিটার প্রতি ১১৪ টাকা নির্ধারণ করে। সে সময় পরিবহন ভাড়া উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়, কিন্তু পরবর্তীতে ২ দফায় তেলের দাম কমে ১০০ টাকায় নামলেও ভাড়া কমানো হয়নি, যা নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে। বর্তমানে সরকার ডিজেলের দাম বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছে, অর্থাৎ ২০২২ সালের তুলনায় প্রকৃত বৃদ্ধি মাত্র ১ টাকা। অথচ এই সামান্য বৃদ্ধিকে সামনে রেখে আবারও ভাড়া বাড়ানোর উদ্যোগকে অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। দীর্ঘদিনের প্রচলিত নিয়ম অনুযায়ী জ্বালানির দাম ১ টাকা বাড়লে ভাড়া বাড়ার কথা মাত্র ১ পয়সা, কিন্তু বাস্তবে এর চেয়ে অনেক বেশি বৃদ্ধির প্রস্তাব আসছে। লঞ্চ মালিকদের হিসাবে পরিচালন ব্যয় প্রায় ৫০% পর্যন্ত বেড়েছে বলে দাবি করা হলেও যাত্রী ভাড়া ৬০% পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছে। একইভাবে বাস মালিকরাও শুধু জ্বালানি নয়, ডলার সংকট, যন্ত্রাংশের দাম বৃদ্ধি ইত্যাদি যুক্তি তুলে ধরছেন। তবে প্রশ্ন উঠেছে, এসব ব্যয় বাড়ার সময় ভাড়া বাড়ানো হলে ব্যয় কমার সময় কেন ভাড়া কমানো হয়নি? অন্যদিকে সাম্প্রতিক হরমুজ প্রণালী ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতার প্রভাব দেখিয়ে দেশে দাম বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে নিয়ে পরিবহন খাতে নতুন করে ভাড়া বৃদ্ধির পায়তারা চলছে বলে অভিযোগ উঠছে। সংশ্লিষ্টরা বলছেন, একদিকে মানুষের আয় বাড়েনি, অন্যদিকে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। তার ওপর পরিবহন ভাড়া বাড়ানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ অবস্থায় ভাড়া বৃদ্ধির আগে স্বচ্ছ ব্যয় বিশ্লেষণ, আগের ভাড়া সমন্বয়ের হিসেব এবং জ্বালানির প্রকৃত মূল্য পরিবর্তনের ভিত্তিতে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার দাবি উঠেছে। নইলে এটি সমন্বয় নয়, বরং যাত্রীদের পকেট কাটার আরেকটি বড় উদ্যোগ হিসেবেই বিবেচিত হবে।